সাংসারিক বিবাদের জেরে এক নারীর বাম চোখ উপড়ে ফেলেন তার স্বামী। এরপরও থেমে নেই নির্যাতন। প্রতিনিয়ত স্বামীর হাতে শারীরিক নির্যাতনের শিকার হচ্ছেন তিনি। অবশেষে ন্যায় বিচারের আশায় আইনের শরণাপন্ন হয়েছেন ওই ভুক্তভোগী নারী। বিস্তারিত দেখুন রিফায়েত ইশতিয়াক হৃদয়ের প্রতিবেদনে। সাংসারিক ঝগড়া বিবাদের ফলে স্ত্রীর বাম চোখে আঘাত করে নষ্ট করে দিয়েছিলেন স্বামী। তবুও শুধু সন্তান থাকার কারণে সব কিছু মেনে নিয়ে এখনও অবধি সংসার করে আসছেন স্ত্রী। তবে স্বামীর নির্যাতন যেন কিছুতেই থামছে না। আবারও মারপিটের শিকার হন সেই স্ত্রী, তা জানালেন আমাদের নিকট। এই চোখটা আমার তুলি ফেলছে। আপনার স্বামী? হ্যাঁ, ফাটে ফেলাইছে। এই যে খরচ চাইতে গেলে মারধর করে। কে মারধর করে? আমার স্বামী, শাশুড়ি। আমাকে না বলিয়ে চুপ করি একটা আবার মেয়ে নিয়ে আসছে বাড়িতে। মেয়ে নিয়ে আসার পর থেকেই আমার উপর নির্যাতন করে আর আমার খরচ চালাইতে চায় না। হ্যাঁ, মায়েদের কাছে হাতটা মারছে ধরি। কোথায় মারছে? এই যে হাতটা মোচড়াইছে। কি দিয়ে মারছে? হাত দিয়ে হাতটা মোচড়াইছে। কে মারছে? আমার হাজবেন্ড। হ্যাঁ। প্রায় কি আপনাকে টর্চার করে এইভাবে? হ্যাঁ, এইভাবে প্রায় টর্চার করে। বলছি রংপুরের বদরগঞ্জের গোপালপুর ইউনিয়নের শ্যামপুর বড়াইপাড়ার ঘটনা। এই ঘটনায় গৃহবধূকে মারপিটের কথা সত্যি বলে স্বীকারোক্তি পাওয়া যায় শাশুড়ির বক্তব্যের মাধ্যমে। তাহলে অতিরিক্ত ফেদালা পারলে তাহলে কি হবে বলেন? সেই দিনে ভদ্র মারামারি করা ওই গিসি আইসি আমাকে মারি ফেলাও, আমি তোদের হাতে মরবো, আমাকে মারি ফেলাও। আমাকে ওর মার যদি বেশি বলে, ধাগড়ি বলে, আমি মুসলমানের কাছে শুনছি। মুসলমান ভাতারি বলতেছে, তাহলে ছেলের কি এটা কথা সহ্য হবে? হ্যাঁ, আচ্ছা, হাত কি আসলে ভাঙছে? না, হাত ভাঙে নাই বাবা। এইখানে কিন্তু আমার মানে খুব ভাষা বলতেছে খারাপ। তখন আমার বেটা করলো যে মুখখান বন্ধ কর। তখন আবার কি করলো, আমার বেটা কাকড়ে গিসি ধরলো যে বাহিন চোদের বাচ্চা, এই মাদার চোদের বাচ্চা। হ্যাঁ, বউটা এঙ্কড়ি কইছে এখানে আপনার যাইতে একটা স্টিল খাড়াই হাসিল বাবা। এইটাকে যখন হচ্ছে তখন কি কইছে, আমার ছেলের হাতে তাবিজ আছে না, ওই তাবিজটা কিন্তু চিমটি ধরিয়ে ওই শাড়ি দেওছে না। তা আমার ছেলে বললো যে তোর ধরা শেষ। আমার ছেলে কিন্তু ঘেওয়ার টুটিতে ধরছে, তোর ধরা শেষ, ওই শাড়ি দে। ওই কিন্তু শাড়ি দিতেছে না। শাড়ি দেওয়ার কারণে তাহলে কি তাবিজটা কিভাবে নেওয়া লাগবে, তা নেওয়া লাগবে না। এখন তাবিজটা নিতে হাত একটু বেকা করে নিছে, এই বেকা করার সাথে চিটপাটাঙ্গা পড়িয়ে চিল্লে শুরু করে। এখন অসহায় গৃহবধূ সেই ভুক্তভোগী নারী আইনের শরণাপন্ন হয়েছেন এবং আইনের নিকট সঠিক বিচারের দাবি জানিয়েছেন। রিফায়েত ইশতিয়াক হৃদয়, চ্যানেল A1। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।